হ্যালো ফ্রেন্ডস, মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করেছি, কিন্তু পেশেন্স নেই। 2 বছর বা 3 বছর পর ঠিক কত ভ্যালু হয়েছে সেটা দেখে টাকাটা উঠিয়ে নিয়ে কোথাও কাজে লাগাচ্ছি। এরকম করলে আমরা মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিংয়ের যে এফেক্ট, তার যা মজা এবং সেটা থেকে যে রিটার্ন, সেই রিটার্নটা কি আর দেখতে পাবো না। সেবি সার্ভে রিপোর্ট বলছে 100 জনের মধ্যে 95 জন 5 থেকে 7 বছরের মধ্যে তাদের ইনভেস্টমেন্টটাকে ব্রেক করে দেয়। তাহলে লং টার্ম কোনো গোলই থাকছে না মানুষের, এবং আমরা সবাই চাইছি 5 থেকে 7 বছরের মধ্যে টাকা উঠিয়ে কাজে লাগাবো। তাহলে যে লং টার্ম পারপাস নিয়ে আমরা যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করছি, যে যে এই এসআইপিটা আমার রিটায়ারমেন্টের জন্য, এই এসআইপিটা আমার চাইল্ড এডুকেশনের জন্য, চাইল্ড ম্যারেজের জন্য, ঠিক এরকম কিছু পারপাস বা গোল নিয়ে তো আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করি, কিন্তু আদৌ আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না। এবং মাথায় একটা জিনিস ঘুরছে যে আদার্স ইনস্ট্রুমেন্টে যদি ইনভেস্টমেন্ট করি তো সেখানে আমি রিটার্ন পাবো না। যেমন পিপিএফ, পোস্ট অফিসের রেকারিং, ব্যাঙ্ক রেকারিং, লাইফ ইন্স্যুরেন্সের এন্ডোমেন্ট প্ল্যান 6 to 7% বা 7 to 8% রিটার্ন দেবে। আমরা এইটা চিন্তা করে এইসব জায়গায়, এইসব ইনস্ট্রুমেন্টে আর আমরা ইনভেস্টমেন্ট করছি না, এবং পুরো টাকাটাই নিয়ে চলে যাচ্ছি আমরা এসআইপিতে। তার ফলে কি হচ্ছে, আমরা আমাদের গোল পর্যন্ত পৌঁছাতেও পারছি না, এবং সেখানে পৌঁছে গিয়ে দেখছি আমাদের হাতে টাকা নেই। তো আমাদেরকে একটা ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে ভালো হয়। সেই ফর্মুলাটা হচ্ছে, আপনার এজ যদি 30, তো 30% এইসব ইনস্ট্রুমেন্টগুলোতে রাখুন, আর 70% আপনি ইকুইটি বা মিউচুয়াল ফান্ডে রাখুন। আপনার এজ যদি 40, তো 40% আপনি পিপিএফ, পোস্টাল রেকারিং, লাইফ ইন্স্যুরেন্সের এন্ডোমেন্ট প্ল্যান, এগুলোতে রাখুন। বাকি 60% আপনি মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে ইনভেস্ট করুন। আপনার এজ যদি 50, তাহলে 50-50 করে রাখুন, 50% এদিকে 50% ওদিকে। তাহলে গিয়ে দেখা যাবে কোনো কারণবশত আমি যদি ইকুইটি মার্কেট থেকে কুইট করে যাচ্ছি আমার সময়ের আগেও, তাহলে তখন আমাকে এই যে ইনস্ট্রুমেন্টগুলোতে আমি বললাম, সেই ইনস্ট্রুমেন্টগুলোতে যদি আমি রেখে থাকি, যেমন পিপিএফ আমাকে তখন বাঁচাবে। লাইফ ইন্স্যুরেন্সের কোনো এন্ডোমেন্ট প্ল্যান বা আমার ব্যাংকের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট 7 to 8% রিটার্ন দিক না কেন, আমাকে তখন বাঁচাবে। যেটা কিন্তু আমার মিউচুয়াল ফান্ডে যদি আমি এটা কন্টিনিউ না করতে পারি, তাহলে সেই জায়গাটাই আমি পৌঁছাতে পারছি না, আমার গোলটা বা আমার পারপাসটা কিন্তু সলভ হয় না।